দর্শক, কিছুক্ষণ আগেই মিরপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন, জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর প্রায় মিনিট 40-এর যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু দুটো বিষয় বেশি উঠে এসেছে। বারবার দল তো ইতিমধ্যে আসলে দর্শকরা জেনেই যাচ্ছেন যে প্রত্যাশিতভাবে লিটন কুমার দাস বাদ পড়েছেন, কেন বাদ পড়েছেন এবং শুধুমাত্র সাকিব আল হাসানকে কেন ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় আনা হয়নি। এই দুটো প্রশ্নই আসলে খুব বেশি ঘুরে ফিরে এসেছে। লিটনের যেটা বললেন যে তিনি দীর্ঘ সময় ধরে আসলে ব্যাটে রান নেই এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওয়ানডে সিরিজ রয়েছে, টি-20 সিরিজ রয়েছে, অর্থাৎ যে রঙিন পোশাকের ক্রিকেট কিংবা চলতি বিপিএল, সব জায়গায় লিটন টানা ব্যর্থ হয়েছে এবং লিটন এমন একজন ক্রিকেটার, তার প্রতিভা নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই, কিন্তু তার যে সম্প্রতি যে পারফরমেন্স, সে দীর্ঘ সময় তার ব্যাটে যে রান নেই, যে কারণে আসলে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করা হয়নি। আর সাকিব আল হাসানের যদি কথা বলেন, শুধুমাত্র সাকিব আল হাসানকে ব্যাটসম্যান হিসেবে এই মুহূর্তে গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকের যে নির্বাচক প্যানেল, তারা তাকে বিবেচনায় রাখেনি। যদিও তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন, তাও বছর দেড়েকের আগে, অর্থাৎ 2023 যে ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, সেই বিশ্বকাপের পরে কিন্তু আর তিনি ওয়ানডে ফরম্যাটে খেলেননি। তবে সাম্প্রতিক সময় যে দলটা দিয়েছে, তারা বলছেন যে সম্ভাব্য সেরা 15 জনকেই তারা বেছে নিয়েছেন। তবে সারপ্রাইজ প্যাকেজ পারভেজ হোসেন ইমন, তাকে দলে নেওয়ার যে কারণটা, তারা বলছেন যে টেম্পোতে আসলে পারভেজ হোসেন ইমন ব্যাট করেন এবং যেহেতু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে হবে, যেই উইকেটে কিন্তু রান হবে, তাই তারা যাদের ইতিবাচক ব্যাটিং ইন্টেন্ট যাতে ধরে রাখতে পারে, সে কারণে আসলে পারভেজ হোসেন ইমনকে দলে নেওয়া। হাসান মাহমুদকে বাদ পড়ারও আসলে ঠিক একই কারণ ব্যাখ্যা দিয়েছেন যে দীর্ঘ সময় হাসান বাদ নেওয়া, শরীফুল তো মূলত আলোচনাই ছিল না। এই ছিল মূলত যে মিনিট 40-এর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মূল বিষয়। তবে দলটা যদি কেমন হয়, দলটা আসলে প্রত্যাশিতই ছিল। একটা স্বস্তির খবরও কিন্তু গাজী আশরাফ হোসেন লিপু, তার যে সংবাদ সম্মেলন, সেখানে তিনি দিয়ে গেছেন যে একটা স্লট নিয়ে খুব বেশি আলোচনা ছিল, অস্বস্তির বিষয় ছিল মুশফিকুর রহিমের ইনজুরিতে। অর্থাৎ মুশফিকুর রহিম গেল এবারের বিপিএলে কিন্তু কিপিং করছেন না, তার ইনজুরিতে আসলে বাংলাদেশের দলের বিকল্প উইকেট কিপার কে হবে। নাজমুল হোসেন শান্তকে আমরা দেখেছি বরিশালের হয়ে দুটো ম্যাচে তাকে কিপিং করতে। তবে গাজী আশরাফ হোসেন লিপু নিশ্চিত করেছেন সবকিছু ঠিক থাকলে মুশফিকুর রহিমই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের কিপার হিসাবে প্রথম চয়েস থাকবেন। এছাড়া জাকের আলী অনেক তো আছেনই। মুশফিকুর রহিম ফুল ফিট এবং যদ্দূর জানতে পেরেছি, এবং গাজী আশরাফ হোসেন লিপু যেটা নিশ্চিত করেছেন যে চট্টগ্রাম থেকে কিন্তু মুশফিকুর রহিমও কিন্তু কিপিং করবেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে জাতীয় বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল, সে দলের সবশেষ আপডেট। দর্শক, সংবাদের শুরুতেই আমরা জানিয়েছি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল, সেটার বিস্তারিত। তবে এছাড়াও সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বিভিন্ন দলের যে ক্রিকেটাররা আছেন তাদের নিয়ে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, সেই ব্যাখ্যাগুলো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব রিমন।